নীরব নিস্তব্ধ রজনী, অন্ধকার রাতে জাতির পিতা হজরত ইব্রাহিম ঘুমিয়ে আছেন। ঘুমের মধ্যে কে যেন এসে বলতেছে, ইব্রাহিম তুমি কুরবানি করো। সে ঘুম থেকে উঠে 100 উট কুরবানি করলো। পরের দিন আবারও ঘুমিয়ে আছেন। ঘুমের মধ্যে কে যেন এসে বলতেছে, ইব্রাহিম তুমি কুরবানি করো। সে ঘুম থেকে উঠে পরের দিন আবারও 100 উট কুরবানি করলেন। হাই, কি মর্মান্তিক অবস্থা! পরের দিন আবারও হজরত ইব্রাহিম ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে কে যেন এসে বলতেছেন, হে ইব্রাহিম তুমি তোমার সব থেকে প্রিয় বস্তুটি কুরবানি করো। হজরত ইব্রাহিম পরের দিন সকালে উঠে মনে মনে চিন্তা করলো, আমি পরপর 200 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলাম, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার কুরবানি কবুল হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ থেকে কি চাচ্ছে? তখন হজরত ইব্রাহিম মনে মনে ভাবলো যে আমি 3 নম্বরে যে স্বপ্ন দেখেছি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলছেন তোমার সব থেকে প্রিয় বস্তুটি কুরবানি করো, আর আমার সব থেকে প্রিয় বস্তু হচ্ছে আমার ছেলে ইসমাইল। কেননা হজরত ইসমাইল ইব্রাহিমের যখন 86 বছর বয়স হয় তখন হজরত ইসমাইল জন্মগ্রহণ করেন। আর শুধু ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম হজরত ইব্রাহিমের বংশ জারি রাখার জন্য একমাত্র ছেলে ছিল। তারপর হজরত ইব্রাহিম ভাবল, যত যাই হোক আমি আমার আল্লাহর হুকুম অবশ্যই পালন করব। তখন হজরত ইব্রাহিম তার আদরের সন্তান, তার মোহাব্বতের সন্তান হজরত ইসমাইলকে ডেকে বলল, হে আমার ছেলে, তুমি সুন্দর করে গোসল করে নাও এবং গায়ে সুন্দর করে জামা কাপড় পরিধান করো, আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। তখন হজরত ইসমাইল তার আম্মাজানকে গিয়ে বললেন, আম্মাজান আমাকে সুন্দর করে গোসল করিয়ে দাও এবং সুন্দর সুন্দর জামা পরিধান করিয়ে দাও, আমি আমার আব্বাজানের সাথে দাওয়াত খেতে যাব। তখন হজরত ইসমাইল ছোটবেলা থেকেই একা একা লালন পালন হয়েছে। তখন হজরত হাজেরা জিজ্ঞাসা করলো, তুমি কি সত্যি তোমার আব্বাজানের সাথে দাওয়াত খেতে যাবা? তখন হজরত ইসমাইল বলল, হ্যাঁ আম্মাজান, তোমার বিশ্বাস না হলে আব্বাজানকে তুমি জিজ্ঞাসা করে আসো। তখন হজরত হাজেরা হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, আপনি কি ইসমাইলকে নিয়ে দাওয়াত খেতে যাবেন? তখন হজরত ইসমাইল বলল, হ্যাঁ, তুমি ইসমাইলকে সুন্দর করে গোসল করিয়ে দাও এবং তাকে সুন্দর করে জামা কাপড় পরিধান করিয়ে দাও, আমি ইসমাইলকে সঙ্গে নিয়ে দাওয়াত খেতে যাব। এখানে একটি কথা বলে রাখি যে আপনারা মনে মনে ভাবতে পারেন যে আল্লাহর নবী হজরত ইব্রাহিম তার সন্তান এবং স্ত্রীর কাছে কেমন করে মিথ্যা কথা বলল। আসলে এখানে যদি আপনি গভীরভাবে চিন্তা করেন তাহলে এটা মিথ্যা নয়। কেননা হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর একটি মেহমান এবং আল্লাহর দাওয়াতেই সে ইসমাইলকে নিয়ে আল্লাহর হুকুম পালন করতে যাচ্ছে। তারপর হজরত হাজেরা আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান ইসমাইলকে সুন্দর করে গোসল করিয়ে দিলেন এবং নতুন পোশাক পরিধান করিয়ে দিলেন। তারপর তার আব্বাজানের কাছে নিয়ে যান এবং নিয়ে বলতেছেন, ওগো আমার স্বামী, আমার সন্তানকে আমি জন্মের পর থেকে কখনো একা ছাড়ি নাই। আমার সন্তানকে আমি অনেক আদর করি, অনেক মহব্বত করি। আপনি আমার সন্তানকে দেখে রাখবেন, একা একা কোথাও যেতে দেবেন না। আমি আপনাদের অপেক্ষায় থাকব। আপনারা যতক্ষণ পর্যন্ত আমার কাছে ফেরত না আসবেন অতক্ষণ পর্যন্ত আমি আপনাদের অপেক্ষায় রাস্তার দিকে তাকিয়ে থাকব। আপনারা অতি শীঘ্রই ফেরত চলে আসবেন। এই কথা শুনে হজরত ইব্রাহিম একদম চুপ হয়ে থাকলো, তার মুখ দিয়ে আর কোনো কথা বাহির হচ্ছে না। এদিকে হজরত ইব্রাহিমের হৃদয় ফেটে কান্না আসতেছে। তার আদরের সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে যাচ্ছে, এই কথা কেমন করে তার স্ত্রীর কাছে বলবে? কোনো কিছু না বলে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ইসমাইলকে সঙ্গে নিয়ে চলতে থাকেন মিনা পাহাড়ের দিকে। আর এদিকে ইবলিস শয়তান মনে মনে ভাবলো যে হজরত ইব্রাহিম তার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। এটা কেমন করে সম্ভব? আমি শয়তান থাকতে এই কাজ কখনোই করতে দেব না। তখন ইবলিস শয়তান একটি ভালো মানুষের বেশ ধরে বিবি হাজেরা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, হাজেরা
তুমি কি জানো তোমার সন্তান ইসমাইলকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে? তখন হযরত হাজেরা বলতেছেন, হ্যাঁ আমি জানি, আমার সন্তানকে আমার স্বামী একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন। তখন শয়তান বলতেছে, না না, তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করতে নিয়ে যাচ্ছে তোমার স্বামী। তোমার স্বামী স্বপ্ন দেখেছে যে তোমার সন্তান ইসমাইলকে আল্লাহর রাস্তায় সে জবাই করে দেবে, আর এই আদেশ পালন করার জন্যই তোমার স্বামী ইসমাইলকে সঙ্গে নিয়ে মিনা পাহাড়ের দিকে রওনা দিয়েছে। এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি করে যাও, তোমার স্বামীকে থামাও, না হয় তোমার সন্তানকে আল্লাহর আদেশে জবাই করে দেবে। তখন হযরত হাজেরা বলতেছে যে দুনিয়ার মধ্যে এত সন্তান থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার সন্তানকেই পছন্দ করে থাকে, তাহলে তো এটা আমার জন্য ভাগ্য। আমি তো অনেক খুশি। এটা তো একটি ইসমাইল, এমন যদি হাজারো ইসমাইল আমার ঘরে জন্ম দিত, আর হাজারো বার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানকে জবাই করে দিতে বলতো, আমি 1000 বারও জবাই করে দিতে রাজি হতাম। এটা তো আমার জন্য ভাগ্য যে আমার সন্তানকে আল্লাহর রাস্তায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। তখন তারপর হযরত হাজেরা বুঝতে পারলো যে এটা শয়তান। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত হাজেরা শয়তান থেকে ফানা চাইলেন এবং হযরত হাজেরা বলল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইবলিস শয়তান ওখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায় এবং তারপর শয়তান মনে মনে ভাবলো, এখন হযরত ইসমাইলকে ধোঁকা দিতে হবে, না হয় হযরত ইব্রাহিম আল্লাহর খাস বান্দা হয়ে যাবে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। হযরত ইসমাইল তার আব্বাজানের সাথে পিছন পিছনে হাঁটছেন। তখন শয়তান ইসমাইলকে পিছন থেকে ডেকে বলল, হে ইসমাইল, তোমার সাথে অনেক গুরুত্বপূর্ণ একটি কথা আছে। তখন হযরত ইসমাইল শয়তানের কাছে গিয়ে বলল, তুমি কে, আমাকে কি বলতে চাও? তখন ইবলিস শয়তান বলল, তুমি কোথায় যাচ্ছ? তখন হযরত ইসমাইল বলল, আমি আমার আব্বাজানের সাথে দাওয়াত খেতে যাচ্ছি। তখন ইবলিস শয়তান বলতেছে, হারে বাচ্চা, তুমি তো এখনো ছোট আছো, তুমি জানো না তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে। তোমার বাবা তোমাকে জবাই করার জন্য মিনা পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। তুমি এখনো সময় আছে, তুমি এখান থেকে পালিয়ে যাও। তখন হযরত ইসমাইল বলল, এটার কোনো যুক্তি হয় যে তার নিজ সন্তানকে কখনো তার বাবা জবাই করতে পারে? আর কেন আমাকে আমার আব্বাজান জবাই করবে? আমি আমার আব্বাজানের একমাত্র সন্তান, আমাকে সে কি জন্য জবাই করবে? তখন ইবলিস শয়তান বলতেছে, তুমি জানো না, তোমার আব্বাজান স্বপ্ন দেখেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জবাই করতে বলেছে। তখন হযরত ইসমাইল বলল যে দুনিয়ার মধ্যে এত সন্তান থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেই পছন্দ করেছেন, তাহলে তো এটা আমার জন্য অনেক ভাগ্য, আমার জন্য খুশির খবর। হযরত ইসমাইল তখন বুঝতে পারলো যে এটা শয়তান, কেননা আল্লাহর কোনো কাজে বাধা দেওয়ার মতো একমাত্র লোক হতে পারে, সেটা হচ্ছে শয়তান। তখন হযরত ইসমাইল বলল, আমি বুঝতে পেরেছি তুমি শয়তান, তোমার কাছ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথা বলার সঙ্গে সঙ্গে শয়তান ওখান থেকে পালিয়ে যায়। তখন হযরত ইসমাইলকে সঙ্গে নিয়ে তার বাবা ইব্রাহিম মিনা পাহাড়ের দিকে চলে যায়। ওখানে গিয়ে হযরত ইসমাইলের সাথে কিছু কথাবার্তা বললেন। তারপর হযরত ইসমাইল তার বাবাকে ডেকে বলল, আব্বাজান, আপনি আমাকে কি বলবেন বলুন। তখন হযরত ইব্রাহিম বলল, হে আমার ছেলে, আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে যেন আল্লাহর রাস্তায় কুরবানি করে দেই, আল্লাহর রাস্তায় জবাই করে দিই। তোমার কি অভিমত, তুমি আমাকে বলতে পারো? তখন হযরত ইসমাইল বলল, আব্বাজান, আপনি যা স্বপ্ন দেখেছেন তাই করুন, আল্লাহ চাইতো আমি ধৈর্যশীল হব, আমি কখনোই আপনাকে কোনো কাজে বাধা দেব না। সূরা সফফাত আয়াত নং 102। তারপর হযরত ইসমাইল তার আব্বাজান ইব্রাহিমকে ডেকে বলল, আব্বাজান, আমি আপনাকে কয়েকটি কথা বলবো, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনাকে কয়েকটি কথা বলতে পারি। তখন হযরত ইব্রাহিম বলল, হ্যাঁ অবশ্যই, তোমাকে আমি অনুমতি দিলাম, তুমি আমাকে কি বলবা বলো। তখন হযরত ইসমাইল তার আব্বাজানকে ডেকে বলল, আব্বাজান, আমাকে তো আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেবেন, যখন আমাকে জবাই করবেন তখন আমার হাত পা ছোটাছুটি করতে পারে, কেননা দুনিয়ার মধ্যে যদি আপনি কোনো পশু পাখিকে জবাই করেন তাহলে ওই পশু পাখি অবশ্যই হাত
পা ছোটাছুটি করবে। আর যখন আপনি আমাকে জবাই করতে যাবেন তখন হয়তো আমি মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না, আর এই কারণেই আমার হাত পা ছোটাছুটি করতে পারে। ছোটাছুটি করতে করতে যদি আমার পায়ের লাথি আপনার গায়ে লেগে যায় তাহলে অনেক বেয়াদবি হবে। আমি এইটা কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। তাই বলছি আব্বাজান, আপনি যখন আমাকে জবাই করবেন তখন আমার হাত পা সুন্দর করে বেঁধে নেবেন, কেননা মৃত্যুর যন্ত্রণা যদি আমি সহ্য না করতে পারি তাহলে ছোটাছুটি করে আপনার গায়ে আমার লাথি লাগতে পারে। আর 2 নম্বর, আমাকে যখন আপনি জবাই করবেন তখন আপনার চক্ষু সুন্দর করে বেঁধে নেবেন, কেননা আমি তো আপনার সন্তান, আপনার মায়া লাগতে পারে, আমার চেহারা দেখে আপনার দয়া হতে পারে। তাই বলছি জবাই করার সময় যেন আমার চেহারা আপনি না দেখেন, আমার উপরে যেন আপনার মহাব্বত না হয়, আমার উপরে যেন আপনার দয়া না হয়। এই কারণে আপনি সুন্দর করে আপনার চক্ষুটি বেঁধে নেবেন। আব্বাজান, 3 নম্বরে যে কথাটি আমি বলবো সেটি হচ্ছে, আমার জবাই করার পর রক্ত মাখা জামা নিয়ে আমার আম্মাজানের কাছে দেবেন এবং আমার আম্মাজানকে বলবেন আমার আম্মাজান যেন দুঃখ প্রকাশ না করে, সে যেন খুশি হয় এবং সে যেন এটা বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার সন্তান কবুল হয়েছে। এবং আমার আম্মাজানকে বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একসাথে জান্নাতের মধ্যে দেখা করাইবেন। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে যায় এবং হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার নিজের হাতে হযরত ইসমাইলকে হাত পা বেঁধে পাথরের উপরে শুইয়ে দিলেন। তারপর তরবারি দিয়ে যখন হযরত ইসমাইলকে জবাই করতে যাবে, জবার করার সময় বিসমিল্লাহ বলে যখন জবাই করতে যাচ্ছে, কিন্তু হযরত ইসমাইল জবাই হচ্ছে না। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তরবারিকে নির্দেশ দিয়েছে, হে তরবারি, তুমি হযরত ইসমাইলের একটি পশমও কাটবা না। তুমি যদি হযরত ইসমাইলের একটি পশমও কাটো তাহলে কাল কিয়ামতের মাঠে আমি তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব। শুধু তাই নয়, ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ এটা কি হচ্ছে, এটা কেমন করে সম্ভব, তার সন্তানকে তার পিতা জবাই করে দিচ্ছে, এটার একটি ফয়সালা আপনি করুন। তরবারিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিয়েছে কেমন করে হযরত ইসমাইলের গলা কাটবে। তখন ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম তার আব্বাজানকে ডেকে বলতেছে, আব্বাজান, আপনি হয়তো তরবারি উল্টা করে ধরেছেন আর এই কারণেই আমার গলা কাটছে না, আপনি সোজা করে ধরে জোরে করে চাপ দিন, আমার গলা কেটে যাবে। তখন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা করলো, তারপরেও হযরত ইসমাইলের গলা কাটতে পারলো না। অনেকক্ষণ চেষ্টা করার পর হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে যায়। রাগান্বিত হয়ে হযরত ইব্রাহিম তরবারিটি অন্যদিকে নিক্ষেপ করলো, আর ওদিকেই ছিল একটি পাথর। তরবারিটি পাথরের উপরে পড়ে পাথরটি 2 খণ্ড হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম চক্ষু খুলে দেখেন পাথরটি 2 খণ্ড হয়েছে। তারপরেও হযরত ইসমাইলের গলা কি জন্য কাটছে না হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কিছু বুঝতে পারলেন না। তখন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আবারও তার চোখ সুন্দর করে বেঁধে হযরত ইসমাইলের গলার উপরে তরবারিটি ধরে বিসমিল্লাহ বলে যখন চাপ দেবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলল, হে জিবরাইল, জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে অতি শীঘ্রই ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের তরবারির তলে দাও এবং ইসমাইলকে তাড়াতাড়ি ওখান থেকে উঠিয়ে নাও, না হয় ইসমাইল জবাই হয়ে যাবে। এই আদেশ পেয়ে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের মধ্যে হযরত ইব্রাহিমের তরবারির তলে একটি দুম্বা দিয়ে দেয়। দুম্বা দেওয়ার সঙ্গে সঙ্গে দুম্বাটি কেটে 2 ভাগ হয়ে যায় এবং ইসমাইলকে উঠিয়ে তার কাছে দাঁড় করে রাখেন। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলো, হয়তো আমার সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি হয়েছে। বিসমিল্লাহ বলে যখন চোখ খুললো, চোখ খুলে অবাক হয়ে যায় যে আমার সন্তানকে আমি জবাই করলাম, আমার সন্তান জবাই না হয়ে অন্য একটি বস্তু কেমন করে জবাই হয়ে যায়। তখন চোখ খুলে দেখেন ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে এবং তার পাশে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। জিবরাইলকে ডেকে
বলল, হে জিব্রাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমার উপরে রাগান্বিত হয়েছে? কেননা স্বপ্নের মধ্যে দেখাইলো আমার সব থেকে প্রিয় বস্তুকে জবাই করার জন্য আমাকে আদেশ করলো। এখন আমি আমার সব থেকে প্রিয় বস্তু আমার সন্তানকে জবাই করতে আসছি, এখন এসে দেখি আমার সন্তান জবাই হচ্ছে না। আবার যখন কাটলাম, কাটার পরে চোখ খুলে দেখি আমার সন্তান পাশে দাঁড়িয়ে আছে, আর একটি বস্তু জবাই হয়ে গেল। আমি কিছু বুঝতে পারছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমার উপরে কোনো কারণে রাগান্বিত হয়ে আছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলল, না না, আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক খুশি হয়েছেন এবং আপনার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আপনার জন্য এবং আপনার সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক খুশি হয়েছেন, অনেক খুশি হয়েছেন। বন্ধুরা, এটাই ছিল কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখেছেন যে তার নিজ সন্তানকে সে নিজ হাত দিয়ে জবাই করতেছেন, আর যখনই জবাই করতে আসলো তখন তার তরবারির তলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে একটি দুম্বা জবাই করে দেয়, আর ওই দুম্বা থেকেই কুরবানি আরম্ভ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহকে কুরবানি করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।